হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো অনেক দিন হলো আমি ভিডিও আপলোড দিতে পারিনি, বেশ কিছু অসুবিধার জন্য। তো আজকে হঠাৎ করেই মিষ্টি খেতে ইচ্ছে হলো, তো বাড়িতেই চটপট করে গোলাপ জামুন বানিয়ে নিলাম। তো ভেবেছিলাম ভিডিওটা বানিয়ে রাখি, শেয়ার যদি ভালো হয় খেতে তাহলেই শেয়ার করব। তো সত্যি সত্যি মিষ্টিটা খেতে খুবই ভালো হয়েছিল। আমি একদমই মিষ্টি বানাতে পারি না, তো তোমরাও যারা মিষ্টি বানাতে পারো না তারা এই প্রসেসে ট্রাই করতে পারো, অবশ্যই সুন্দর হবে খেতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ছানাটাকে দুধটাকে ফাটিয়ে নিয়েছি। তো আমি ১ কেজি মতো দুধ নিয়েছিলাম। দুধটাকে ছানা ছেটানো জল দিয়েই আমি দুধটাকে ফাটিয়েছি। তো তোমরা আ চাইলে ভিনেগার বা লেবু দিয়ে ফাটাতে পারো। তো ফাটিয়ে নিয়ে ছানাটাকে দেখছো আমি ছেঁকে নিলাম। ছানা ছেটানো জলে ছানাটা ফাটালে কি হয়, আ ছানাটা খুব সফট হয় আর মিষ্টিটাও সুন্দর হয়। তো তারপরে আমি ১ ঘন্টা মতো রেস্ট দিয়েছিলাম ছানাটাকে। একদম ঝুরঝুরে হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো এটা ভালো করে ম্যাশ করতে হবে। খুব ভালো করে এটাকে মাখাতে হবে। তো আমি ২ চামচ চিনি নিয়ে নিয়েছি। অল্প একটুখানি বেকিং পাউডার নিয়েছি। তোমরা চাইলে বেকিং সোডা দিতে পারো। আর ১ চামচ গায়া ঘি। এটা আমার বাড়ির নিজের হাতের তৈরি গায়া ঘি। তো এই সবকটা এর মধ্যে ময়দা বা সুজিও তোমরা এড করতে পারো। আমি ময়দা বা সুজি কোনটাই এড করিনি। তো তোমরা চাইলে এড করতে পারো অল্প, অল্প করে। তো আমি এবার ডোটাকে রেডি করব। তো তোমরা দেখছো আমি বাটিতে পুরো ছানাটাকে নিয়ে নিয়েছি। এবার বেশ একটু জল দিয়ে মাখাচ্ছি। তো তোমরা চাইলে দুধ দিয়েও এটাকে কিন্তু মাখাতে পারো। তো বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে মাখাতে হবে। কারণ এর মধ্যে যাতে কোনো রকম দানা না থাকে। একদম মিহি পেস্ট করে মাখতে হবে। তারপরে তোমরা দেখছো আমি একটুখানি দুধ জ্বালিয়ে নিয়ে একটু ক্ষীর বানিয়ে নিয়েছি। সেটাকে রেডি করব। ভিতরে একটু স্টফিং বা ভেতরে পুরটা রেডি করার জন্য। অনেক সময় কি হয়, যারা ১ম মিষ্টি বানায় তারা ভালো মিষ্টিটা বানাতে পারে না। কারণ ভেতরে একটা গুটি থেকে যায়। সেই শক্তটা থেকে গেলে অনেক সময় মিডল পোরশনটাতে রস ঢোকে না। তো মিষ্টিটা খেতে ভালো হয় না। যার জন্য আমি এই প্রসেসটাতে বানাচ্ছি। তো আমার কাছে একটু ফুড কালার ছিল। তো আমি আমন্ড একটুখানি গুঁড়ো করে নেব। চাইলে তোমরা কাজুও এড করতে পারো। আর ক্ষীর তার সাথে একটুখানি ফুড কালার, তাহলে ভেতরে কালারটা সুন্দর হবে। দিয়ে আমি একটা পুর বানিয়ে নিয়েছি। এপাশে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে ২ কাপ চিনি আর ৪ কাপ জল এড করব। এটার দিকে কিন্তু ধ্যান রাখতে হবে। কারণ যদি খুব গাঢ় হয়ে যায় রসটা, তাহলেও কিন্তু মিষ্টির মধ্যে ঢুকবে না, মিষ্টিটা হবে না। আর যদি উম আ খুব পাতলা হয়ে যায় রসটা, তাহলেও কিন্তু মিষ্টিটা খারাপ হয়ে যাবে, গুলে যাবে। তো এটার দিকেও একটু ধ্যান রাখতে হবে। তারপরে তোমরা দেখছো আমি মিষ্টিগুলো বানানো শুরু করে দিয়েছি। তো কিভাবে কি প্রসেসে এই পুরটা ভরছি তোমরা দেখো। একটা বাটির মতো বানাচ্ছি। বাটির মতন যেমন পুর পিঠে বানায়, তারপরে তার মধ্যে স্টফিংটা দিয়ে পুরটা দিয়ে আবার গোল করছি। তো টাইম তো আমার অনেকটাই লেগেছিল। পুরো ভিডিওটা তো বানানো পসিবল হয়নি। তো যেটুকু বানিয়েছি সেটুকু আশা করছি তোমাদের কাজে লাগবে বা তোমরা এটা থেকেই বানিয়ে নিতে পারবে। খুব সহজে চটজলদি গুলাব জামুন। তো দেখো আমি ফ্রাই করছি গুলাব জামুনগুলোকে, কিন্তু খুব বেশি জালে ফ্রাই করা যাবে না। খুব হালকা আঁচে ফ্রাই করতে হবে অনেকক্ষণ ধরে ঘুরিয়ে, ঘুরিয়ে। যদি তাড়াতাড়ি করে ফ্রাই করা হয় তাহলে ফুলবে না আ মিষ্টিগুলো। তো আমি অনেকক্ষণ ধরেই ফ্রাই করছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে অনেকক্ষণ ধরে ফ্রাই করছি। তো তোমাদেরকে আরেকটা কথা বলি যে তোমরা যে আমার মতন মিষ্টি খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো বা তোমরা কে মিষ্টি খেতে পছন্দ করো আমার মতো। আর অবশ্যই কিন্তু বাড়িতে এই মিষ্টিটা ট্রাই করো। আ তাহলে ভালো লাগবে যে যাই হোক আমার কোনো রেসিপি তোমরা একবার ট্রাই করলে। তো দেখো আমি মিষ্টিটা বানিয়ে ফ্রাই করে নিলাম। তো সবকটা এভাবেই ধীরে, ধীরে হালকা আঁচে ফ্রাই করতে হবে। আ তো আমি তাই করলাম। মিষ্টিগুলো তো অনেকগুলোই হয়েছিল, কিন্তু সবকটা মিষ্টি আবার বেশিদিন রাখতে পারিনি। আমার ছেলেও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। তো বলে হামেশাই যে, "মা মিষ্টি বানাও।" তো বেশিদিন থাকে না।
২ থেকে ৩ দিন চলে, তার বেশি নয়। তো তোমরা দেখছো আমার টোটাল মিষ্টিটাই ফ্রাই হয়ে গেছে, কমপ্লিট। তো এরপরে আমি যে রসটা বানিয়ে রেখেছিলাম সেটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। তো সেটার মধ্যে মিষ্টিগুলোকে আস্তে, আস্তে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াতে হবে। কারণ যদি না নাড়ানো হয় তাহলে সব দিকটাতে মিষ্টির রসটা ডুববে না। এক সাইডে ডুবলে আরেক সাইড শক্ত থেকে যাবে। তো সেজন্য মিষ্টিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুটা টাইম ধরে নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তো আমিও রীতিমতো সেইভাবেই কিছুক্ষণ ধরে চামচে করে নাড়িয়ে নিয়েছি। যদি একটু আমার রসটা কম হয়ে গেছিলো, তো তোমরা ২ কাপ চিনির জায়গায় কিন্তু ৩ কাপ চিনি আর ৬ কাপ জল অ্যাড করতে পারো। মানে ১ কাপ চিনি হলে ২ কাপ জল। তো সেই মতো আমার পুরো রসটাকেই মিষ্টি টেনে নিয়েছিল। তো দেখো আমি এরপর ৫ মিনিট, মিনিমাম ৫ মিনিট, এর চেয়ে বেশি তোমরা ০.৫ ঘন্টা বা ১ ঘন্টাও রাখতে পারো। তো আমার কমপ্লিট। এবার আমি খুলে দেখাবো যে মিষ্টিটা কেমন হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে মিষ্টিটা কেমন হয়েছে। তো দেখো এই যে মিষ্টিটা খুবই সুন্দর, খুবই টেস্টি হয়েছিল। আমি তোমাদেরকে কেটেও দেখাচ্ছি, দেখো। ভেতরটা পুরো একদম ফাঁকা আছে। হ্যাঁ? তো এই ছিল